খোকসা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুজন ব্যবসায়ীকে জরিমানা। মঙ্গলবার সকাল 11 ঘটিকার সময় খোকসা উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেশমা খাতুন এই অভিযান পরিচালনা করেন। পাটজাত মোড়ক ব্যবহার বাধ্যতামূলক আইনে লঙ্ঘন করায় খোকসা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। দুজন ব্যবসায়ীকে ২,০০০ করে মোট ৪,০০০ টাকা জরিমানা করা হয়। ইন্ডিয়ান বস্তা এলসি ইন্ডিয়ান চাউলের আপনি জানেন না যেগুলো নিষেধ আছে বা এগুলো কেন বিক্রি করেন? ইন্ডিয়ান চাউলের যত কোনো নিষেধাজ্ঞা ছিল না, এখন ওনারা বলছে সেই সাথে এখন কিছু করার না। ওনারা তো ঊর্ধ্বতন কর্মকর্তা, এখন ওনাদের উপরে তো আর আমরা নই, ওনারা যেটা বলবে সেটাই আইন। সরকার ট্রেডার্স এবং মেসার্স আল রাফিদ ট্রেডার্সে এই ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করা হয়। এ সময় ভুক্তভোগী মিলন বলেন, শুধু আমাদেরকেই অভিযান পরিচালনা করা হয়, কারখানা থেকে বন্ধ করে দিলেই তো হয়, আমরা আর প্লাস্টিক জাতের বস্তা ব্যবহার না করি। বিস্তারিত থাকছে রিপোর্টে। পোকা মারিয়ে ওরে মাছের খামারে দেওয়া হয়। পোকা মারতে যেতে আপনার মাছও মরে যাবে না স্যার, এগুলো পানিতে গেলে ব্যাকটেরিয়া থাকে না, পর্যন্ত থাকে না। এখানে মিক্সার তেলা পোকা না স্যার, এগুলো এখন অনেক আগে। কই সাংবাদিক ভাইরা আছে নাকি? হ্যাঁ আছে। এই এর তো ছাল আছে নাকি? সবই অরিজিনাল স্যার, যে এগুলো কেবলই খুললাম। মাছের খাবার মিক্সার জানো না? না স্যার। নামটা বলেন। মোহাম্মদ আব্দুল বিশ্বাস। 130 টাকা পাটের কচুরি করে কাটে। 130 টাকা করে পাটের বস্তা নাই। বড় বস্তা 130 টাকা স্যার। আর বড় বস্তা সেইগুলো সে বস্তা আলাদা। এই সাইজের বড় বস্তা 130 টাকা। এই যে এগুলো 55 টাকা, 50 টাকা। আমরা বেসিক্যালি 10-12 টাকা পাই। মনে করা হলো আপনার এই যে পাটের বস্তা বাদে যে প্লাস্টিকের বস্তা ব্যবহার করার জন্য আসলে কোম্পানি তো সবই প্লাস্টিক দিচ্ছে। আমরা এই বস্তাগুলো এখন পাবো কোথায়? ফিটের বস্তা কোম্পানি ইনটেক, ভুসির বস্তা কোম্পানি ইনটেক, দুবাই থেকে আসছে, ইন্ডিয়া থেকে আসছে প্লাস্টিক, এগুলো সব বিদেশে ইম্পোর্ট। ফিট কোম্পানি দিচ্ছে, আপনার এই ভুসি আটা যা যাবতীয় জিনিস সব কোম্পানি দিচ্ছে। আমরা আসলে প্লাস্টিকটা বাদ দেখেন সালার বস্তা পাবো। বস্তা এই প্লাস্টিক বন্ধ করে সালার বস্তা দেয়, আমরা অবশ্যই সালার বস্তা ব্যবহার করতে পারবো। যেটা বন্ধ করতে হলে মিল থেকে বন্ধ করতে হবে। এখন মিল থেকে যদি প্লাস্টিক দেয় তাহলে আমার জরিমানা আরও কিছু করলে তো আমাদের কিছু করার নেই। এখানে উদ্যোগ নেওয়ার দরকার হচ্ছে, যেখান থেকে রপ্তানি হচ্ছে সেল আছে ওইখান থেকে যাতে বন্ধটা করা যায়।